কি কাণ্ডটাই না করছে, হ্যাঁ? এমন একটা ভাব যেন মা কালী, মা ঘোমটা কালী ওর হুকুমের দাসী। মা, ও মা, মা, ওঠো না গো মা, মা। অন্তত এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি গৌরীর জীবন ফিরিয়ে দাও মা। তুমি তো দয়াময়ী বলো। দেখো কত আশা নিয়ে তোমার চরণামৃত নিয়ে এসে ওর মাকে খাওয়াচ্ছে। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्वक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। গৌরী, গৌরী তুমি ঠিক আছো? মা তুমি ফিরে এসেছো মা, তোমার অসীম দয়া। আমি তৃষ্ণার্থের তৃপ্তি না হওয়া অব্দি জল না দিয়ে মহা পাপ করেছি মা। বিশ্বাস করো আর কখনো এরকম ভুল হবে না। আমাকে ক্ষমা করে দাও মা। আজ মহালয়ার পুণ্যতিথিতে তোমার দর্শন পেলাম মা। আজ তুমি ফিরে এলে, এর থেকে বড় দিন আর হতে পারে না মা। আমি খুব শান্তি পেয়েছি মা। মা গো, বাবা এটা কি হলো বাবা? পরিকল্পনা তো সফল হলো না। তুমি শুধু আমাকেই অপদার্থ বলো, তাই না? কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না, আমি আর কিছু বলতে চাই না। আমি আর কিছু বলার মতো, ভাবার মতো অবস্থায় নেই। আমি কিচ্ছু বলতে চাই না। এই আমার একটা বদ স্বভাব আছে বটে। আসলে কি বলুন তো, আমি পৃথিবীতে কারোর অনুমতি ছাড়াই চলে এসেছি। মানে আমার বাবা মা কেউই চাইনি আমি পৃথিবীতে আসি। ঠিক তবে দেখি আমি কারোর অনুমতি তোয়াক্কা করি না শৈলমা। একদম বাজে কথা বলো না। কেন এসছো তুমি এখানে? বলতে এলাম যে গৌরী তো প্রাণে বেঁচে গেল, আবার মা ঘোমটা কালীও ফিরে এলেন। তো তাতে তাতে তোমার কি? আমার কিছুই না, আবার কিছু তো বটে। গৌরী সহমহিমায় এখানে থাকা মানে আমারও অবারিত দাঁড়ি বাড়িতে। না, তোমাকে আর সে কথা আলাদা করে বলতে হবে না। তুমি যে আমাদের বাড়িতে কতটা জাঁকিয়ে বসেছো সেটা খুব ভালো করে জানি আমি। হ্যাঁ, তা বসেছি, কিন্তু কারোর বুকে চেপে বসে কারোর গলা টিপে ধরিনি। শুনুন শৈলমা, আমি আপনার যতই চক্ষুশূল হই না কেন, আপনি শত চেষ্টা করেও আমাকে তাড়াতে পারবেন না। আর এখন তো গৌরীর হাতে সব ক্ষমতা। সে এখন ভিআইপি, সেলিব্রিটি, কাগজে কাগজে ছবি, টিভিতে বাইট। ও আর একটু পরেই তো শপথ গ্রহণের অনুষ্ঠান, টিভিতে লাইভ দেখাবে। বাবা, এ তো ভালো নাটক শুরু করেছে। আরে বাবা, এত ফুটেজ খেলে তো আমি কেস খেয়ে যাব।
নে রে বাবা, শপথটা নে, একেবারে ওখানেই শুইয়ে দি। গৌরী, বেস্ট অফ লাক, ইউ আর গ্রেট। ম্যাডাম, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমার যা সর্বনাশ করার সে তো করেই দিয়েছ। নিজের যুক্তি বুদ্ধি সব জলাঞ্জলি দিয়েছে। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমার গৌরীকে দেখো, ওকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি তোমার কাছে এই প্রার্থনাই করছি। আমার আমি নিশ্চিত ছিলাম যে মাই আমাকে রক্ষা করবে। তোমার বাবাই কি বলে দেখো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমার গৌরীকে দেখো, ওকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি তোমার কাছে এই প্রার্থনাই করছি। তোমাকে ধন্যবাদ, তুমি সত্যিই আমার কথা রেখেছো। He is no more. Spot dead. বডির চারিদিকে চকমাক করুন আর বডিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ইস, লোকটা মরে গেল একেবারে। বেঁচে থাকলে ঠিক জানা যেত এর পেছনে কার হাত আছে, যে ওকে পাঠিয়েছে। এই লোকটা কে? এই লোক কি করে এখানে? কি ব্যাপার, আপনারা কি করছিলেন? আইডেন্টিফিকেশন সার্চ করুন ইমিডিয়েটলি। So we are trying our best. ছোটকা, গৌরী ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি কাণ্ড হলো বলো তো? আমার না ভয়ে এখনো হাত পা কাঁপছে। গুলিটা যদি কোনোভাবে তোমার গায়ে লেগে যেত তাহলে কি হতো বলো তো? এই মা ঘোমটাকালীর আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু নয় গো। নয়তো দেখলে না গুলিটা কিভাবে ওই থালার মধ্যে বাউন্স খেয়ে লেগে আবার ওই শয়তানটার বুকে গিয়েই লাগলো। কিন্তু এই লোকটা কে আর এখানে এতজন থাকতে গৌরীকেই বা কেন অ্যাটাক করলো সেটাও তো জানা দরকার। শুনছান, খবর আছে, আমি খবর নিয়েছি লোকটা একটা স্নাইপার। আন্ডারওয়ার্ল্ডে ওর বেশ নামডাক আছে। আমি ওই আমাদের ডিডি ডিপার্টমেন্টের এক চেনা জানা ফিশার আছে, তার থেকে খবর নিয়েছি। লোকটা কিন্তু কোনো টার্গেট মিস করে না নর্মালি। আজকে গৌরীর কপাল ভালো যে ও বেঁচে গেছে। কি বলছিস তুই তারা? মৈনাকের মা কোথায় যে মায়ের কাছে যাবে? আমরা তো শুনেছি যে ও নাকি অনাথ। হ্যাঁ রে তারা, তোকে কি তোর কাকাই বলেছে যে ও মায়ের কাছে গেছে? না তো, কাকাই কিচ্ছু বলেনি, আমার মুখে এলো তাই বললাম।
আরে ও একটা বাচ্চা মানুষ, কি বলতে কি বলেছে, ওর কথা ছেড়ে দাও তো, বাদ দাও। আসলে বাচ্চারা তো সবসময় মায়ের কথাই ভাবে, তারা তো মৈনাককে দেখেনি, তাই ভেবেছে হয়তো মায়ের কাছে গেছে, তাই না তারা? না মা, কাকাইয়ের তো মা নেই, সেই জন্য কাকাইয়ের খুব দুঃখ। কিন্তু মৈনাকটা গেল কোথায় বলো তো? ওই তো বললাম না, লাস্ট আমি দেখেছিলাম ওই যেখানে লাশটা পড়েছিল ওইখানে দেখেছিলাম। হয়তো পুলিশের কাছে বয়ান টয়ান দিয়েছিল, তারপরে এখন কোথায় আছে জানি না তো। এই খুঁজে দেখবি নাকি? না না, আমি পুলিশে ফোন করেছিলাম, ওখানে নেই মৈনাক। দাদা ভাই, ওকে একটা ফোন করে দেখ না। আরে ফোন করেছিলাম, মৈনাক ফোনটা তুলছে না তো। তাহলে কি হবে এখন? আরে কি আবার হবে গৌরী, ওকে একটা মেসেজ করে দেবো, ডাইরেক্ট বাড়িতে চলে আসবে। আরে বাবা, হয়তো কোনো এমার্জেন্সি কাজ পড়ে গেছে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এই নিয়ে এত চিন্তা করছো কেন তোমরা? আসলে একসাথেই তো আমরা সবাই এসেছিলাম, এখন ও নেই, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমরা গাড়িটা নিয়ে আসছি। ছোটকা, তোমাদের গাড়িও তো ওখানে আছে, চলো। ঠিক আছে গৌরী, আমরা তাহলে এগোলাম, বাড়ি ফিরে কথা হচ্ছে, কেমন? তুমি সাবধানে এসো কিন্তু। এই গৌরী, তুমি কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ? যা ঘটলো না, আমার তো এখনো ভেবে বুকটা কাঁপছে। সাবধানে থেকো, গেলাম, হ্যাঁ? হ্যাঁ রে তারা, তুই কেন বললি কাকাই ওর মায়ের কাছে আছে? বললাম তো, মুখে এসে গেল। কেন মা? কিন্তু তারা তো এমনি এমনি কোনো কথা বলে না, ওর মুখে যা আসে সেটা মিলে যায়। এক্ষেত্রে কি হবে? জানতে হবে ব্যাপারটা কি। এটা তো জলের মতো পরিষ্কার যে আপনার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন রয়েছে। ওই স্নাইপারকে পুলিশ অনেকদিন ধরে খুঁজছিল, কিছুতেই পাচ্ছিল না, কিন্তু আপনি এত সহজে ধরে ফেললেন, আবার সুপারিও দিলেন গৌরীকে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানই শেষ করে দেবেন। আজকে গৌরীর শপথ নেওয়ার দিন, আমি চাই ওইখানে গৌরী ঘোষাল ফোর হয়ে যাক, বুঝেছ? সমস্ত বাজে কথা, সমস্ত বানানো কথা এগুলো। আমি চিনি না, জানি না কার কথা বলছো তুমি। আর যদি ফোন করেও থাকি, আমার রং নাম্বারে কি ফোন লেগে যেতে পারে না? আপনি এত কিছু জানেন কিন্তু এটা জানেন না, পুলিশ ইচ্ছে করলেই অনায়াসে ওই আপনাদের কল ডিটেলস আর কল রেকর্ড সব বের করে ফেলতে পারে। আপনাদের দুজনের মধ্যে ঠিক কতক্ষণ কথা হয়েছে, কতবার কথা হয়েছে, সেই সব কিন্তু পুলিশের হাতে চলে আসতে পারে। রং নাম্বার কতবার হয় শৈলমা, কতবার? শোনো, আমি যদি ফোনটা করেও থাকি, আমি কি কথা বলেছি সেটা তুমি কি করে জানবে? হ্যাঁ, বাজে বাজে কথা বলছে। আমি কেন গৌরীকে মারতে যাব? ওই রকম একটা অনুষ্ঠানে কেন ওকে মারতে যাব আমি? গৌরী শপথ নিচ্ছে, দারুণ পাবলিসিটি হচ্ছে, লোকজন সব জয় জয়কার করছে, আর সেই রাগে হিংসেতে আপনি এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। গৌরী মরলেও কিন্তু আপনি ধরা পড়তেন শৈলমা। ওই হাই সিকিউরিটির মধ্যে আপনার স্নাইপার গৌরীকে মেরে কিন্তু এত ইজিলি পালাতে পারতো না। আর পুলিশের 3rd ডিগ্রি ট্রিটমেন্ট জানেন তো, একবার যদি সেটা হতো তাহলে আপনার স্নাইপার কিন্তু গড়গড় করে আপনার নামটা পুলিশের সামনে বলে দিত। কিন্তু দেখুন, ধর্মের কল বাতাসে নড়ে, ওই লোকটা তো মরলই, তার সঙ্গে আপনাকেও ফাঁসিয়ে দিয়ে গেল। আর গৌরীর গায়ে একটাও আঁচড়ের দাগ লাগলো না। বারবার তুমি আমার ফাঁসার কথা কেন বলছো? আমি ওর সঙ্গে কথা বলেছি, তার মানে এই নয় যে আমি গৌরীকে মারতে বলেছি। বড় বড় কথা বলা খুব সহজ, প্রমাণ করবে কি করে বলো? কি করে? তুমি ভুলে যেও না আমি কে। আমি শৈল মা, বুঝেছো? হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের বিপদের সময়, কষ্টের সময় আমাকে ফোন করে প্রতিকারের জন্য। ও হয়তো কোনো সময় সেই জন্য ফোন করেছিল, আমি কি আর অত মনে রেখেছি নাকি? কে আমি এসব জানি না। আপনি এটাও হয়তো জানেন না শৈলমা, পুলিশ যদি চায় তাহলে ঠিক এটাও জানতে পারে আপনাদের দুজনের মধ্যে ঠিক কি কি কথা হয়েছে। আপনারা দুজনে কি কি কথা বলেছেন সব রেকর্ড কিন্তু পুলিশের হাতে চলে আসতে পারে। ছাড়ুন, বাদ দিন, এইসব কথা আমার ভেবে কোনো লাভ নেই। কি কাণ্ড বলো দেখি, তোমার কোথাও লাগেনি তো?
তুই জানলি কি করে? ও মা, জানবো না, টিভিতে দেখিয়েছে। আমরা তো টিভিতেই দেখলাম ঘটনাটা। খুব জোর বেঁচে গেছো মা, ঘুমটা খালি রক্ষে করেছেন। তাই হবে গো, আর একটু এদিক ওদিক হলে। কাউকে তো দেখছি না, ওরা পেছনের গাড়িতে আসছে। জানো তো, মৈনাক দাদাকেও ঘটনাটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বিশেষ কিছু ভেঙে বললো না। ও, মৈনাক ফিরে এসেছে? ও মা, সে তো অনেকক্ষণ, এসেই তো হনহন করে শৈলমার ঘরে চলে গেল। মালতী দিদি, তুমি এবার এসো। আচ্ছা। তুমি দেখছি খুব লক্ষ্মী ছেলে, খাওয়া দাওয়া নিয়ে মাকে একটুও জ্বালাও না। জ্বালানোর সুযোগ পেলাম কোথায়? আমার তো মাই নেই। মৈনাক ফিরে এসেছে? সে তো অনেকক্ষণ, এসেই তো হনহন করে শৈলমার ঘরে চলে গেল। মৈনাক বলছে ওর মা নেই, কিন্তু শৈলমা সম্পর্কে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে ও। ব্যাপারটা কেমন আশ্চর্যজনক। ওর একদিকে তারার কথা, তারা বলছে মৈনাক ওর মায়ের সঙ্গে, তখন দেখা যাচ্ছে মৈনাক শৈলমার সঙ্গে। তারার কথা যদি সত্যি হয় তাহলে কি মাও কি ঘন্টা বাজিয়ে সায় দিচ্ছে? তাহলে তাহলে মৈনাক, না 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 না, এটা কি করে সম্ভব? এসব আমি কি ভাবছি? গৌরী, তোমার শরীর ঠিক আছে তো? ভাগ্যিস বুলেটটা তোমার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেছে, নাহলে মারাত্মক ঘটনা ঘটে যেত গৌরী। গৌরী, এর পেছনে অন্য কারোর মাথা আছে, আমি শিওর, কিন্তু সেটা কে ওটাই জানা গেল না। এই তো মৈনাক, তোমার ব্যাপারটা কি বলতো? শপথ গ্রহণের পর কোথায় ভ্যানিশ হয়ে গেলে? আর বলবেন না, একজন পরিচিতর সাথে হঠাৎ করে দেখা, সে তো কিছু কথাই শুনতে চাইলো না, আমাকে টেনে নিয়ে গেল তার আস্থানায়। আপনাদের যে কিছু বলে আসবো সেইটুকুনো সময়ও পাইনি। সরি, হ্যাঁ, ভেরি সরি ফর দ্যাট। আরে না না, ঠিক আছে। তুমি তো আমাদের ফেরার আগেই ফিরে এসেছো, তা বন্ধু এত তাড়াতাড়ি ছেড়ে দিল? গেলে আর চলে এলে? হ্যাঁ, মানে ওই একটা পুরনো বোঝাপড়া ছিল আর কি, বহু পুরনো বন্ধু না। এসে থেকে তুমি কোথায় ছিলে মৈনাক? এতক্ষণ দেখতে পেলাম না। কেন, ছাদে। ছাদে? এই সময়? এই সময় ছাদে কি করছিলে? আকাশের তারা গুনছিলাম। কি ব্যাপার বলো তো, তুমি এরকম হঠাৎ করে উকিলের মতো যেটা করছো কেন? না, এই যা রোমান্টিক সিনে তো পুরো অ্যান্টি ক্লাইম্যাক্স করে দিলাম। তোমাদের এত দেরি হলো? এই যে এত শপিং করলাম তো তাই জন্য। বাবা রাখো রাখো, দেখবে প্রচুর শপিং করা যে, বুঝলি তো তুষার, আমার কিছু করার ছিল না। শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম, ওরা কি আর ছাড়ে, কি অবস্থা করেছে আমার পকেটে। ভালোই তো বধ হয়েছে দেখছি ছোটকা। এই বধ হওয়ার কি আছে রে? হ্যাঁ, পুজোর সময় একটু কেনাকাটা করব, একটু উপহার দেব, তবে না পুজো। আর তেমন হয়েছে তোর মেচকা, তার তো কোনো পাত্তাই নেই। এই বাড়ির সব দায়িত্ব আমাকেই পালন করতে হবে, ভালো লাগে না। আরে বাবা, এত ভাবছো কেন মেজদি ভাই? আজকে তো সবে ওয়ার্ম আপ হলো না, এরপর হবে আসল পুজোর বাজার। সবাই মিলে একদম জমিয়ে শপিং করব, কি বলো? শেষ শেষ, আমরা শেষ, বুঝলি তো, শেষ। আরে বাবা ছোটকা, দুর্গাপুজো তো বছর একবারই আসে, এত কিপটিমি কেন করছো বলো তো? ওরে বেটা, হ্যাঁ ওদের উস্কাচ্ছিস তো? হ্যাঁ, নিজে ছাড় পাবি। হ্যাঁ না না কাকাই, কখনো না। পয়সা কম হবে না, হিমালয়ের হেভি ডিমান্ড। দাঁড়াও দাঁড়াও,
এত টাকা ক্যাশ আমার কাছে হবে না। আমি এই যে দেখছো, সলিড সোনা, এটা বেচলে 5-এর অনেক বেশি পাবে। দাঁড়াও, এ নাও নাও নাও। নাও, যাও যাও, আমার অস্ত্রটা দাও এবার। ম্যাডাম, কার্য উদ্ধার হয়ে গেছে। এখানে কিন্তু পুলিশ গুন্ডা হাজার ঝামেলা, আমরা এখান থেকে কেটে পড়ি। আসুন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই জিনিসটা আপনার এখন দরকার হচ্ছে কেন? শৈল মা আর কাউকে বিশ্বাস করে না। এবার যা করার আমি করব। ঘর খুলে রেখে চলে গেল নাকি? কি আশ্চর্য, এভাবে ঘর খুলে রেখে কে যায়? কি ভুলো মন, কি করি এখন? চলে যাব? কখন আসবে সেটাও তো আমি জানি না। না না, এসেছি যখন দেখা করেই যাই। তাছাড়া ঘর খুলে রেখে ভাবে যাই কি করে? এ বাবা, কি অগোছালো করে রেখেছে ঘরটা। তারা দেখলে ওর কাকায়ের উপর খুব রেগে যেত, বলতো সরস্বতীর বিদ্যে কিভাবে ছড়িয়ে রাখতে নেই, গুছিয়ে রাখতে হয়। ওরে বাবা, অঙ্কু অঙ্কু দেখলে তো আমার গায়ে জ্বর আসে। ওমা, এখানে তো অনেকজনের নাম লেখা। ঘোষাল বাড়ি, হে কি, আমাদের পরিবারের তো সবার নাম লেখা। শৈলমায়ের নামটা গোল করে লেখা কেন? কি মৈনাক তো আমাদের বাড়ির সবার নাম, ছবি সহ সম্পর্ক লিখে রেখেছে। রসময় ঘোষাল, দাদা মশাই। অরুন্ধতী ঘোষাল, দিদিমা। সুখময় ঘোষাল, বড় দাদা মশাই। অতনু ঘোষাল, মেজ মামা। দীপ্তনু ঘোষাল, মামা। আনন্দী ঘোষাল, মামি। ঈশান ঘোষাল। কেউ বলা আইসক্রিম খায়? তুমি না খুব বোকা মা। সেই জ্ঞান তো তোমার টনটনে যে গলে যাবে। এবার তাড়াতাড়ি পা চালাও যাতে গলে যাওয়ার আগে সবাই খেতে পারে, বুঝেছো? বিরক্ত করো না তো, তাড়াতাড়ি হাঁটলে আইসক্রিম খাওয়ার মজাটাই চলে যাবে। খুব কথা শিখেছিস না রে, কথা ঝুড়ি একটা। আমি ঝুড়ি? কথার ঝুড়ি? সেটা কেমন গো মা? উফ, তুই বকে বকে আমার মাথাটা খারাপ করে দিবি। বলছি না, চল তাড়াতাড়ি। তুমি বাড়িতে গিয়ে ডিপ ফ্রিজে আইসক্রিম গুলো লিখে দেবে, দেখবে আগের মতো হয়ে যাবে। বাবা, তুই সেটাও জানিস? আমি জানি তো, কাকা একদিন গলা আইসক্রিম রেখেছিল, তাই জানি। আরে তারা, তুই শপথ গ্রহণের দিন মৈনাকের সম্পর্কে কিছু বলেছিলি। কাকাই তার মায়ের কাছে গেছে। কেন বলেছিলি রে? কি রে বল, তোর তো নিজের কাকাই আছে, তাহলে মৈনাককে কেন কাকাই বলিস?
পার্টির ছেলেদের যেমন মামা বলিস, মৈনাককে বলিস না কেন? বারে বাবার ভাইকে তো কাকাই বলে, তাই না? তুই হঠাৎ নিজে কেন চোখ আঁকতে গেলি? এরকম দুষ্টুমি তো তুই করিস না। আমি আঁকতে চাইনি, বিশ্বাস করো। ওই দিদাটা এসে খুব জোর করলো যে। দিদা? তুই আবার কোন দিদাকে পেলি? একটা দিদা গো, চোখে দেখে না জানো, সেই তো এসে বলল, না হলে আমি চুপ করে মালা গাচ্ছিলাম। কই গো, কেউ আছো নাকি? একটু সাহায্য করো না। কই গো, এসো আমার সাথে, এসো এসো। দেখে সিঁড়ি আছে, দেখে। বসো বসো, এখানে বসো বসো। তুমি ভারী ভালো মেয়ে, কি মিষ্টি মেয়ে তুমি মা। আমার মতন অন্ধ মানুষকে সাহায্য করলে, মন্দিরে নিয়ে এলে। মঙ্গল হোক তোমার, মঙ্গল হোক। ও কি, মায়ের তো এখনো চোখই আঁকা হয়নি মা। রং তুলি তো দেখছি এখানেই পড়ে আছে। তুমি মায়ের চোখ আঁকনি কেন? রসিকতা হচ্ছে, হ্যাঁ? বানিয়ে বানিয়ে গল্প বলা হচ্ছে। নিজেই বললো সেই বুড়ি চোখে দেখতে পায় না, তাহলে সে কি করে বললো যে মায়ের চক্ষুদান হয়নি, রং তুলি সব পড়ে আছে? একটা মিথ্যে ঢাকতে 10টা মিথ্যে বলছে ও। না ছোট দাদু, তারা সম্পর্কে আপনি আর যাই বলুন, মিথ্যেবাদী বলবেন না। তারা কখনো মিথ্যা কথা বলে না। হয়তো ওর নিজের বোঝার কিছু ভুল হয়েছে, বা আমাদেরকে ঠিক করে বোঝাতে পারছে না। আমিও তো দিদানটাকে দাদানের কথাগুলো জিজ্ঞাসা করেছিলাম। তাই নাকি? জিজ্ঞেস করেছিলে? তা কি বললো সেই বুড়ি? উমা, মায়ের যে চোখ আঁকা হয়নি তুমি জানলে কি করে বুড়িমা? আমার বাইরের চোখ দুটো নষ্ট হয়ে গেছে বলে কি অন্তরের চোখও নষ্ট হয়ে গেছে? আমি আমার অন্তরের চোখ দিয়ে সব দেখতে পাই মা। তুমি যাও, মায়ের চোখ দুটো এঁকে দাও, যাও। ও বাবা, না না, আমি এই কাজ করতে পারবো না। চোখ আঁকবে দাদান। আমি তো তাই সকাল সকাল উঠে স্নান সেরে এখানে এসে মালা গাচ্ছিলাম গো। অপেক্ষা করছি কখন দাদান আসবে। তোমাকে আর অপেক্ষা করতে হবে না বাচ্চা। মায়ের চোখ আঁকা না হলে যে মা দেখতে পাচ্ছে না। মা চায় তুমি মায়ের চক্ষু দান করো। তাই বুঝি? ছোট দাদান যদি রাগ করে? তুমি সেসব ভাবলে যে মায়ের চক্ষু দান করার কাজটাই সম্পূর্ণ হবে না বাচ্চা। শোনো, মা পাপীর হাতে চক্ষু দান নেন না। তুমি চোখ আঁকতে দেরি করলে মায়ের চোখ যে অন্ধকারেই থাকবে। নাও বাছা, নাও। শুভ কাজে আর দেরি করো না, যাও।
যত বড় মুখ না তত বড় কথা। এই এক ফোঁটা মেয়ে আমাকে বলছে কিনা আমি পাপী। এত আস্পর্ধা হয় কি করে? দাও আরো আশকারা দাও মেয়েকে। বহুগুলো জ্ঞান পর্যন্ত নেই। আজ পর্যন্ত এ বাড়ির কারোর সাহস হয়নি আমার মুখের উপর কিছু বলার। আর এই মেয়ে আমার মুখের উপর বলছে আমি পাপী। আমি চোখ আঁকলে নাকি হবে না? ছি 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 তারা, আমরা তোমাকে এই শিক্ষা দিচ্ছি? বড়দের এইসব বলে তুমি অসম্মান করছো। তারা, বাবাই যদি জানতে পারে তাহলে কিন্তু খুব রাগ করবে আর দুঃখও পাবে। তোমরা আমাকে বকছো কেন? আমি তো কিছু বলিনি। বলেছে ওই দিদা। আমি তো শুধু দিদার কথাগুলোই তোমাদেরকে বলছি। আবার মিথ্যে কথা। কি ব্যাপার বলো তো গৌরী, তুমি ওইখানে ওইভাবে বসে কাকে প্রণাম করছো? গৌরী, তুমি সত্যিই বিশ্বাস করছো যে এই বুড়িমা এসেছিলেন? দেখো, তারা একটা বাচ্চা মেয়ে, ওর মনে কত এরকম কল্পনা আসে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের তারা কখনোই কোনো মিথ্যা কথা বলে না, কিন্তু বাচ্চারা ওদের অনেক কল্পনাকে সত্যি বলে মনে করে। এটা চাইল্ড সাইকোলজির একটা পার্ট। তোমরা এখনো বুঝতে পারছো না? ওই বুড়িমা আর কেউ নন গো, স্বয়ং মা। ও, তুমি এখন ওর তালে তাল মেলাতে নতুন গল্প শোনাচ্ছ? স্বয়ং মা? মা এসছেন, তার প্রমাণ কোথায়? প্রমাণ নেই, কিন্তু আপনি একবার ঘটনাটা বিচার করে দেখুন। মায়ের চোখ আঁকা হয়নি, তাই বুড়িমাও চোখে অন্ধ ছিলেন। বুড়িমা তারাকে বললেন মায়ের চোখ এঁকে দিতে। আবার সেই বুড়িমা এসে বললেন তারা মায়ের চোখ এঁকেছে বলে বুড়িমার চোখও ঠিক হয়ে গেছে। এখানে মা ছলনার আশ্রয় নিয়েছিলেন। বুঝতে পারছেন না? আমার মেয়েকে দিয়ে মা স্বয়ং চোখ আঁকিয়েছেন। কখনো নয়, সব মিথ্যে। মেয়ের দোষ থাকতে এখন এসব বানাচ্ছ। তোমরা মা মেয়ে দুজনই মিথ্যেবাদী। মায়ের আর কাজ নেই ওর মেয়েকে এসে বলতে গেল চোখ আনতে। মা নাকি চোখে দেখতে পাচ্ছে না। যত সব ভণ্ডামি। কি হলো? কি অন্ধকার কেন? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? কি হলো আমার? কি হচ্ছে? কি মুশকিল! কে গায়ে জল দিচ্ছে? কাউকে কিচ্ছু করতে হবে না। ওরে বাবা, আপনার তো চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে কাকুবাবু। এই খুব সিরিয়াস কিছু হবে মনে হচ্ছে। এই দেবু, ঘরে নিয়ে চলো না। চলুন, আপনি ঘরে চলুন। আমার জন্য কাউকে ভাবতে হবে না। দাদা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ঘরে নিয়ে যাবে? দরদ দেখানো হচ্ছে? হ্যাঁ, তোমার মায়ের চোখ আঁকতে এসে আমি নিজেই দৃষ্টি হারালাম। সব সব তোমার জন্য, সব তোমার জন্য। তুমি একটা অতি বিচ্ছু মেয়ে। ছোট দাদু, আপনি তারাকে ওভাবে কেন বলছেন? ও তো বাচ্চা, ওর কি দোষ? ও তো আপনার মাথায় ঘন্টাটা ফেলেনি।
লাগেনিটা আপনার? চলুন না, আমি দিয়ে আসছি। ছাড়ো, কাউকে কিছু করতে হবে না। কি হবে আমার? সত্যি এত কিছুর পরেও মানুষটা বদলাবে না। ইস, সত্যি তোমাকে যে কি বলবো বাবা, এরকম একটা কাণ্ড যে কি করে তুমি ঘটালে। মাথার উপর নাকি ঘন্টা ছিঁড়ে পড়েছে। আচ্ছা, একটু সাবধান হতে পারো না তুমি? কি করে সাবধান হব? প্রত্যেকবার দড়ি টেনে টেনে দেখবো ঘন্টা ছিঁড়ে পড়ছে কিনা, সারাক্ষণ দেখবো মাথার উপর ঘন্টা আছে কিনা। তো কষ্ট পাচ্ছ বাবা, তবু তোমার জেদ কমে না। রসময় ঘোষাল, আমি অত সহজে দমে যাই না। অনেকবার বলেছি বাবা, একটা ডাক্তার অন্তত দেখাও। তোমাকে বাইরে যেতে হবে না, বাড়িতে তো ঈশান আছে, ওকেই দেখাও একবার। চাইলে আমার চোখ ঠিক হয়ে যাবে। দেওঘরের কোনো ঘটনা তুমি কি আমার কাছ থেকে লুকিয়েছিলে বাবা? চুপ করে থেকো না বাবা, সত্যি করে বলো না, কোনো এমন কিছু কি আছে যেটা যেটা তুমি আমার কাছে গোপন করেছিলে? মানে সত্যি করে বলো বাবা, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকিয়েছো? তুমি আমার সেবা করছো মানে এই নও যে এইসব প্রশ্ন করার অধিকার তোমার আছে। তোমার এত স্পর্ধা হয় কি করে? এই অধিকার তোমাকে কে দিল? এ কি বাবা, তুমি এত রাগ করছো কেন? আমি তো তোমাকে একটা খুব সাধারণ প্রশ্ন খুব সহজভাবে করেছি। এত রেগে সেই যায় যে যে সোজাসুজি উত্তর দেয় না বা কিছু একটা গোপন করে রাখে। আমার গোপন করার কিচ্ছু নেই। এতদিন বাদে এইসব প্রশ্ন উঠছে কেন, এটা আগে জানতে চাই। ধোঁয়া যখন ওঠে তখন নিশ্চয়ই কোথাও একটা আগুন তো জ্বলেই বাবা, সেটা সেটা তুমিও জানো। এমনি এমনি তো আর ধোঁয়া ওঠে না। শোনো বাবা, তুমি যদি আমার কাছে কিছু গোপন করেও থাকো, কোনো একদিন আমি ঠিক অন্ধকার থেকে সেটা খুঁড়ে বার করবই। আর সেদিন আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। তোমায় হুমকি দিচ্ছ তুমি? এত বড় স্পর্ধা! যাও। যাচ্ছি। শারদ সপ্তমী উষা গগনেতে প্রকাশিল, দশ দিক আলো করে দশ ভুজা মা আসিল। কখন আসিবে মে আছে সবে পথ চেয়ে, কখন আসিবে মে আছে সবে পথ চেয়ে, তরা করে চলো ধে ওই যে সানাই বাজিল, দশ দিক আলো করে দশ ভুজা মা আসিল। শারদ সপ্তমী উষা গগনেতে প্রকাশিল, দশ দিক আলো করে দশ
দশভুজা মা আসিল। কি হয়েছে? কলা কচুর ব্যাপারে ও আর কি বলবে? বলবে তোর এই ক্লাস ওয়ার্কের খাতাগুলো। কারণ কাঁচকলা আর কচুর চাষ তো ওখানেই হয়েছে। তুমি আমাকে বাঁচাও, বাবাই খুব রেগে গেছে। আমি এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব, আমি ঠিকই বলছি। কি হয়েছে একটু খুলে বলবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে আমার মেয়ে পরীক্ষাতে দুর্দান্ত নাম্বার পেয়েছে। এত নাম্বার পেয়েছে যে একেবারে ঝাঁকা মুটে করে নিয়ে আসতে হবে। কত পেয়েছে শুনবে? কম্পিউটারে 0, অঙ্কে 30, সায়েন্সে 10 আর ইংলিশে 20। সে কি রে? কই তুই আমাকে বলিসনি তো? মানে তোমাকেও বলেনি? মানে পুরো ব্যাপারটা লুকিয়ে গেছিল। আর তোমারও তো চতুর্দিকে এত কাজ যে মেয়ের পরীক্ষার খাতা দেখার সুযোগ পাও না। আর আমাদের বিদ্যের জাহাজ মেয়ে কাউকে কিছু না বলে খাতাগুলো লুকিয়ে রেখেছিল। ভাগ্যিস আজকে ওর ঘরে গেছিলাম, তা না হলে তো আমরা জানতেও পারতাম না। গৌরী তো সাধারণ নয়, ও তো রাজনীতিবিদ। ওর ব্যাপারই আলাদা। ওর কি আর সময় আছে নাকি মেয়েকে দেখার? আরে বাবা, বাইরে বাইরে ঘুরবে, জনসাধারণের সেবা করবে, তবেই না ওর দুটো ছবি তুলবে সবাই, তবেই না খবরের কাগজে ওকে নিয়ে কিছু লেখা বেরোবে। মেয়ের খেয়াল রাখলে, মেয়েকে পড়াশোনা করালে থোড়ি না এসব হবে। ছি 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 ছি, এত স্বার্থপর তুমি গৌরী। হ্যাঁ, আর সত্যি কথা, বাচ্চার লেখাপড়ার দিকে যদি মায়ের খেয়াল না থাকে তাহলে বাচ্চা পড়বে কেন? ও তো শিশু, তার আর তো কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এখন একটু চুপ করুন। এখন পুজো আচ্ছার দিনে বাচ্চাটাকে এইভাবে বকাবকি করলে এগুলো নয় পুজোর পরে দেখা যাবে। তুমি চুপ করো মাধুরী, এখন সবাই আছে, এই সময় এই কথাটা বলা দরকার। ঈশানের মেয়ে মানে আমাদের বংশের মেয়ে, কোথায় আমাদের বংশের নাম উজ্জ্বল করবে তা না। আরে ওকে এই বয়স থেকে ঠিকঠাক শাসন না করলে ও তো ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। শোনো গৌরী, তুমি অস্বীকার করলেও এটাই সত্যি যে তুমি খুব খারাপ মা। মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। বাহ, চমৎকার। গৌরী ভালো মা না খারাপ মা, যোগ্য না অযোগ্য মা, এইসব নিয়ে কথা বলার অধিকার কি আপনার নিজের আছে শৈলমা? বলুন না, আছে? ময়না হঠাৎ এরকম কথা কেন বলছে? কেন শৈলমার অন্য মায়ের ভালো মন্দ বিচার করার অধিকার থাকবে না? তার মানে কি আমি এতদিন ধরে যা যা ভাবছিলাম সব ঠিক? ময়না কোথায় গেল? ওকে তো অনেকক্ষণ দেখছি না। কাকাই তার মায়ের কাছে গেছে। ময়না ফিরে এসেছে? সে তো অনেকক্ষণ, এসেই তো হনন করে শৈলমার ঘরে চলে গেল। শপথ গ্রহণের পর কোথায় ভ্যানিশ হয়ে গেলে? কোথায় ছিলে তুমি? ছাদে। জল জ্যান্ত সব মিথ্যে কথা বলে গেল। কি আমাদের পরিবারের তো সবার নাম লেখা, শৈলমায়ের নামটা গোল করে লেখা কেন? ছি কাকাই, মায়ের সাথে ওভাবে কথা বলতে আছে? কি বললে? কি বললে তুমি? মা? কে মা? কার মা? এই ছেলেটার? অসম্ভবে হতে পারে না। তুমি নিজেকে খুব চালাক ভাবছো তাই না?
ভাবছো এই বাচ্চা মেয়েটার মাথা তুমি খেয়ে আমার সর্বনাশ করবে, আমাকে ব্ল্যাকমেল করবে, তাই তো? যা খুশি তাই ওকে তুমি বোঝাচ্ছ। তুমি একটা মিথ্যেবাদী, তুমি ঠক। আমি শৈল মা, বুঝেছো? আমি জগৎ সংসারের মা, আমি একা কারুর মা নই। একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, এইসব করে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, বুঝতে পেরেছো? তারা চ পড়েছ। কি হলো ব্যাপারটা? আমি কিছু বুঝতে পারলাম না। শৈলমা হঠাৎ এইভাবে রেগে মেগে চলে গেলেন কেন? আর কে ওনাকে ফাঁসাচ্ছে? আর তুমি বা হঠাৎ করে শৈলমাকে এইভাবে বলতে গেলে কেন বলো তো? তারা, তুই বা হঠাৎ এই কথা বললি কেন যে মায়ের সাথে এইভাবে কথা বলতে নেই? আরে বাবা, এই সহজ কথাটা বুঝছো না? শৈলমা নাকি জগতের মা, আর তারা হয়তো ওই কথার সূত্র ধরেই বলেছে যে মায়ের সাথে ওইভাবে কথা বলতে আছে নাকি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তারা একটা ছোট মানুষ, ওর কি অত বোধ বুদ্ধি আছে নাকি? জগতের মা, শৈলমা আর নিজের মায়ের ভেদাভেদ ও করতে পারে না, সেই বুদ্ধি ওর নেই অবশ্য। আমার অবাক লাগছে যে পিসিমণি এতটা রিয়াক্ট কেন করলো। কেন আবার সেটা জানিস না? শৈলমা তো মৈনাককে সহ্যই করতে পারেন না। তাই হবে হয়তো। আসলে শৈলমা তো মা, আর তাই তারা আমার কথা বা আমার অ্যাটিটিউড দেখে হয়তো আপত্তি করেছে, কিন্তু উনি একটু বেশি রেগে গেলেন। এই পাকা বুড়ি, তোর সব বিষয়ে এত পাকামো কেন রে? সব কিছুতে একেবারে টনটনে জ্ঞান। এবার এই জ্ঞানটা অন্যদিকে খরচ না করে লেখাপড়ায় কাজে লাগা।